পরের গল্প। প্রথম কথা হচ্ছে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় যে রেটে লোকে কিনছে এবং বিক্রি করছে তার থেকে আপনার 19-20 ফারাক হতেই পারে। 1.5 গুণ ফারাক হয়ে যাবে কেন? ঝিঙে 40 টাকা করে বেচা হচ্ছে, আপনি 60 টাকা করে বিক্রি করছেন। রিটেল প্রাইস আজকে পূর্ব মেদিনীপুর জেলায় ঝিঙে হচ্ছে 40 টাকা, আপনি বিক্রি করছেন 60 টাকা। 40 টা 45 হতেই পারত, 2 টাকা 4 টাকা ফারাক হচ্ছে, হতেই পারে। একটা বাজার টু বাজার ভ্যারি করতে 60 টাকা। বাড়ে এখানে কি আছে? এটার মধ্যে কি সোনা দিয়ে বানানো আছে? মানে আপনি বলছেন গোটা পূর্ব মেদিনীপুরের মানুষজন বাজে ঝিঙে খাচ্ছে, খালি চণ্ডীপুরের মানুষ ভালো ঝিঙে খাচ্ছে। একটা ছোট তরাই একদম ছোট তরাই হলে দাম কম, 10 টাকা নেই। খালি আমার চণ্ডীপুরে লোক ভালো ঝিঙে খাচ্ছে, সব রকমই আছে। তাহলে এরকম খারাপ হবে। আমরা 5 টাকা যদি খারাপ হবে। আপনি রেট অন্যান্য বাজারে যা আছে জানবেন, তার সমান যদি রেটে বিক্রি করতে পারেন বিক্রি করবেন, নাহলে করবেন। এমন রেটে বিক্রি করবেন না যে পাবলিককে জমি জায়গা বেঁচে দিয়ে সেখানে দিয়ে রাজ উৎপাদন কিনতে হবে। কোথায় আপনার চালান কোথায়? চালান নিজে এসে করছেন কেন? চালান রাখেন না, আপনি চালান রাখেন না কেন? আমার চাষি কথা বলেন, চাষি আপনি চাষি আপনি চালান তো দোকান বন্ধ করুন। চালান ছাড়া কি করে মাল আনা যাবে? হবে চালান বন্ধ করুন। চলো চলো বন্ধ করুন। আগে চালান দেখান, মাল দেখাবেন, তারপর বিক্রি করবেন। কি হচ্ছে? আমরা জিজ্ঞেস করতেছি, পাবলিক যদি আপনি জিজ্ঞেস করে আমি তো বলবেন হ্যাঁ ওটাই রেট। আমি যদি আমাকে জেলার রেটটা না দেয়, আমি যদি একা একা কিনতে আসি, আমিও তো পাবো এটাই রেট, 60 টাকা রেট বলছি ঝিঙে। আমি জানবো কি করে যে কোথায় কি বিক্রি হচ্ছে? জেলার থেকে দিচ্ছে বলে আমি জানতে পারছি এটা রেট। মানে আমি হয়তো এটাই বলে 60 টাকা রেট ঝিঙে। আপনি চালান দেখান, চালান দেখিয়ে তারপর বিক্রি করবেন। বর্তমান বাজার তো আনাজ কাঁচা আনাজের দাম অগ্নিমূল্য, একবারে সাধারণ মানুষের নাগালের বাইরে। তার উপরে বিভিন্নভাবে কালোবাজারি হচ্ছে, যার ফলে দামে খুব বৃদ্ধি হচ্ছে। কোনো কোনো ব্যবসায়ী যা কিনছে তার চেয়ে বেশি নষ্ট হয়ে যাচ্ছে বলেই বেশি দামে নিচ্ছে। আজকে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকারেই যার ন্যায্য দাম সেটা নেওয়া উচিত বলে আমি মনে করি। যদি সত্যিকারে প্রশাসনকে কার্যকারী করে আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের খুবই উপকৃত হবে।